রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে কি বলেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমার যুগের মানুষ, আমার সাহাবায়ে কেরামের যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী যুগ তাবেঈনদের যুগ, এর পরবর্তী যুগ তাবেঈনদের যুগ। তবে নবীকে যারা দেখেছে তারা শ্রেষ্ঠ, নবীকে দেখা মানুষগুলোকে যারা দেখেছে তারপরে তারা শ্রেষ্ঠ, এই মানুষগুলোকে যারা আবার দেখেছে তারা শ্রেষ্ঠ। এই তিন যুগকে খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগ বলেছেন। এরপরে এই দেখা এবং সোহবতের ধারাবাহিকতা যাদের মধ্যে আছে তারা এই শ্রেষ্ঠত্বের অনুসরণের মধ্যে যারা আছে তারা এই শ্রেষ্ঠত্বের হকের কাতারে আছে। যারা এই সোহবত থেকে বিচ্যুত তারা গুমরাহির পথের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, এই যে হাদিসটা বলছে এটা বুখারী এবং মুসলিমের হাদিস। মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে 2531 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আনজুমু আমানাতুল লিসামা ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি। নক্ষত্র হলো আকাশের নিরাপত্তা, আকাশের জন্য রক্ষা কবচ। নক্ষত্র যেদিন বিলীন হয়ে যাবে, আকাশ সেদিন ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। আল আনজুমু আমানাতুল লিসামা, আকাশের জন্য নক্ষত্র হলো নিরাপত্তা, নিরাপত্তার গ্যারান্টি, নিরাপত্তার রক্ষা কবচ। ও আসহাবি আমানাতুল লি উম্মতি, আর আমার সাহাবায়ে কেরাম হলো এই উম্মতের নিরাপত্তার গ্যারান্টি। সাহাবায়ে কেরাম, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের আমল এই উম্মতের নিরাপত্তার নিশ্চয়তা। যখন মানুষ সাহাবায়ে কেরামের আমল ও আখলাকের উপর থাকবে, উম্মত নিরাপত্তা এবং হেদায়েত ও সিরাতে মুস্তাকিমের উপর থাকবে। যখন তাদের পথ থেকে উম্মত বিচ্যুত হবে, তারা হেদায়েত ও সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হবে। হাদিসটা খেয়াল করেন, 2531 নম্বর মুসলিম শরীফের হাদিস। আল আনজুম আমানাতুল লিসামা, নক্ষত্র হলো আকাশের নিরাপত্তার নিশ্চয়তা, আর সাহাবায়ে কেরাম হলো আমার উম্মতের নিরাপত্তার নিশ্চয়তা। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। ফালা মুকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা। লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীদেরকে গালি দিও না, তাদের সমালোচনা করো না। ফালা মুকামু আহাদিহিম সাআতান, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে এক মুহূর্ত সময় কাটিয়েছে, এই এক মুহূর্ত সময়ের মর্যাদা এবং মাকাম খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা, তোমাদের যে কারো 40 বছর ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে তারা যে এক সামান্য সময় ব্যয় করেছে, নবীর মজলিসে সামান্য সময় ছিল, এই সামান্য সময় থাকা তোমাদের কারো 40 বছরের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিসটা আছে শরহুত তাহাবিয়ায় 693 নম্বর। ইবনে মাজার আরেকটি রিওয়ায়াত আছে, ইবনে মাজার রিওয়ায়াত হলো, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে গালি দিও না, তাদের সমালোচনা করো না। ফালা মুকামু আহাদিহিম সাআতান, তাদের যে কোনো একজনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু সময় ব্যয় করা, খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু, তার সারা জিন্দেগীর আমলের চেয়েও শ্রেষ্ঠ। সারা জিন্দেগীর আমলের চেয়ে নবীর দরবারে সামান্য সময় পার করা শ্রেষ্ঠ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের আসদ সালাত আত বেরিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের আসদ সালাত আত বেরিয়া। এক মুহূর্ত আল্লাহর দরবারে মজলিসে বসা রিয়াহীন ভাবে 100 বছর ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ,
কেন শ্রেষ্ঠ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত নিবিড়ভাবে কাছে থেকে এত বেশি দেখেছেন, গারে সৌরে 3 দিন একা দেখেছেন, যেই পরিমাণ আর কেউ দেখতে পারে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম কেউ ছুঁতেও পারে না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মর্যাদা এত বেশি যে রসুলকে দেখেছে একজন ব্যক্তি, সেই ব্যক্তির মর্যাদা সারা দুনিয়ার সমস্ত অলি গাউস কুতুব, সারা দুনিয়ার আব্দুল কাদের জিলানী এক পাল্লায়, নবীকে দেখা ব্যক্তির মর্যাদা আরেক পাল্লায়, তার মর্যাদা শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা থেকে হাদিস, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও না, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। এই রওয়ায়াতে 2 বার বলা হয়েছে। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি এই বিশাল উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবায়ে কেরাম তারা যে আল্লাহর রাস্তায় 1 মুদ পরিমাণ দান করেছে অথবা তার অর্ধেক দান করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা তাদের ওই সামান্য পরিমাণ দানের সমতুল্য হবে না। মুদ হইল এই 2 হাতে নিয়ে, 2 হাতের চিল্লতে যত রূপ দেয় এটা বলে 1 মুদ। ধরেন আধা কেজি 1 পাউন্ডের মতো। তারা এই যেই ইমানের সাথে ইখলাসের সাথে ইসলামের যেই জরুরতকে তারা এই কঠিন সময়ে তাদের দান দ্বারা পুরা করেছে, তাদের ওই দানগুলো আল্লাহর কাছে এমন বিশাল হয়ে কবুল হয়েছে, তোমরা উহুদ পাহাড় সম পরিমাণ দান করলেও তোমাদের সেই দানের সমতুল্য হবে না। আরেকটা হাদিস বলে হাদিসের পর্বটা শেষ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীকে গালি দিবে, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু তাবরানী। যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিবে, তারপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত এবং অভিশাপ বর্ষিত হবে। এই জন্য যেই জামাত, যেই দল সাহাবা বিদ্বেষী, সাহাবায়ে কেরামকে সমালোচনা করে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা কখনোই হক জামাত হতে পারে না এবং তারা কখনোই ইসলামের সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারে না। এই কোরআন থেকে, হাদিস থেকে আমি কিছু আপনাদের আলোচনা করলাম।